الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। তিনি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। আমাদের সকলের উচিত, বনি আদমের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করা। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ কায়েম করা, সঠিকভাবে নামাজগুলো আদায় করার জন্য চেষ্টা করা। আজকে অনেকের দেখা যায় বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার অজুহাত দেখিয়ে নামাজগুলাকে নষ্ট করে। আল্লাহ ইসলামকে আমাদের জন্য সহজ করেছেন। যদি আমার মনে ইচ্ছা থাকে তাহলে আল্লাহ আমাদের জন্য অপশন রেখেছেন। আপনি যখন অসুস্থ, অনেক মানুষ, অনেক বয়োবৃদ্ধ আছে যারা নামাজ পড়ার ইচ্ছা রয়েছে, কিন্তু অসুস্থতার দরুন নামাজ পড়তে পারে না। তাদের জন্য ইসলাম অপশন রেখেছে। আপনি যেহেতু অসুস্থ, দাঁড়াতে পারেন না, আপনি বসে নামাজ আদায় করবেন। বসতে পারেন না, শুয়ে শুয়ে হলেও নামাজ আদায় করতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জোর প্রয়োগ করে নাই। আপনার সাধ্য যতটুকু আছে, আপনার সাধ্যে যতটুকু আছে, আপনি ততটুকু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি পুরা করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের অবস্থা দেখিয়া আপনার আমলগুলি কবুল করবেন। আমরা যদি চেষ্টা না করি তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দা কিভাবে হব? এই জন্য যারা কোমরে ব্যথায় জর্জরিত, যারা হাঁটুর ব্যথায় জর্জরিত, তাদেরকে বলবো আপনারা বসে নামাজ আদায় করবেন। দাঁড়াতে না পারলে বসার অপশন আছে, বসতে না পারলে শোয়ার অপশন আছে। আল্লাহ অপশন দিয়েছেন। এই জন্য অনেক মা বোন রয়েছে যাদের আল্লাহ পাকের কুদরতিভাবে মেন্সের সমস্যা হয়, মাসিকের সমস্যা হয়। তাদের জন্য আপনার এভাবে
যে দুদিন মেন্স হবে, মেন্সের সময় নামাজ মাপ, যতদিন মেন্স হবে মেন্সের সময় বাদ দিয়ে এরপরে আবার নামাজ আদায় করতে হবে। নামাজ আল্লাহ পাকের বড় একটি বিধান। এই নামাজকে কখনো ছাড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের পূর্ণ জ্ঞান অর্জন করে নামাজগুলিকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।